চারা চেনে এটা যত মানে ধারণা ছিল না। জাস্ট অনলাইনে দেখছি, তারপরে রিস্ক নিছি, রিস্ক নিয়ে চারাগুলো নিয়ে আসা, এবং এই চারাগুলো আসলে 220 থেকে 350 টাকা করে কেনা পার পিস। তো রিস্ক ছিল এবং অনেকে আমাদেরকে পাগল বলছে, আমাকে পাগল বলছে। ওই সময় আপসেটও ছিলাম, যার কাছ থেকে চারা নিয়ে আসছে তাকে দুটো কথা শোনাও দিছিলাম। মাসুদ ভাই, সরি মাসুদ ভাই। চারাগুলো ভালো ছিল এবং আমটাও আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগছে। এখন আমরা খাই নাই, যদিও গত বছর 850 টাকা কেজি, গত বছর আগের বছর প্রথম বছর 2022-23-23-এ 850 টাকা কেজি এই আম কিনে গেছিলাম। এখন আমার যে কথা, এই আমটার নাম হচ্ছে চিয়াংমাই, 800 টাকা কেজি। তো আমার বিষয় সেটা না। এই ব্যক্তি ইউরোপ আমেরিকা থেকে পড়াশোনা করেছে। পড়াশোনা করার পর তিনি আফ্রিকায় গিয়েছে চাষাবাদ করার জন্য। তো মানুষ এটা নেগেটিভলি নেবে যে সে এত ভালো হাই কোয়ালিটি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর সে কেন আফ্রিকাতে গেল। এখন আফ্রিকাতে যাওয়ারও বিভিন্ন কারণ আছে। আফ্রিকায় যেই ফাঁকা জায়গা আর যেই ভালো পরিবেশ আর ভালো মাটি, সেখানে প্রায় যে কোনো জিনিস চাষাবাদ করা যায়। তারপরেও লেবার সস্তা। এখন ইউরোপ আমেরিকার মধ্যে আপনি যদি 1 ডিসিমাল জমি ভাড়া অথবা কিনতে যান, প্রচুর টাকা লাগবে। ওই 1 ডিসিমাল জমির টাকা দিয়ে আফ্রিকায় বিশাল বড় জমি কেনা যাবে। আর ওইখানে একটা লেবারের যে খরচ, একটা লেবারকে দিয়ে কাজ করাবো তার যে খরচ, ওই খরচ দিয়ে আফ্রিকাতে আমি উচ্চারণ ভালো করতে পারতেছি না, আফ্রিকাতে অনেকগুলো লেবার নেওয়া সম্ভব। তো অনেক কিছু বিবেচনা করে সে আফ্রিকায় এসেছে, আফ্রিকায় চাষাবাদ করে। তো ওইটাও আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এই বিষয় সে কি একটা বিজনেস স্ট্র্যাটেজি নিয়েছে যে 2019-এর দিকে সে একটা আম খেয়েছিল। আমটা 800 টাকা কেজি ছিল, তার ভালো লেগেছিল। তো ওই সময় সে আমের চারা এনেছিল 200-250 টাকা পার পিস চারা। সেই চারা থেকে এখন আম হয়েছে। আবার সে আম খাইতেছে, বিক্রি করতেছে, তার সাথে সে চারা উৎপন্ন করছে। সে শুধু যে আম বিক্রি করবে তা না, সে নিজেই ব্র্যান্ডিং করতেছে। সে আম খেয়ে চারা বিক্রি করতেছে যে আমটা যদি ভালো হয় তাহলে আপনি চারা নিতে পারেন। তার বিজনেসের চিন্তাধারা কেমন? আমরা বাংলাদেশি, আমাদের প্রোডাক্ট কেন চলে না? তার কারণ আমাদের প্রোডাক্টকে কেউ বিশ্বাস করতে পারে না। আমরা জাপানিজ প্রোডাক্ট বিশ্বাস করতে পারি, ট্রাস্ট করতে পারি, তাদের ব্র্যান্ড ভ্যালু ভালো। তো আমরা তো আমাদের তো কোনো ব্র্যান্ড আছে বলে মনে হয় না, আমাদের সেই ট্রাস্টেড কোনো ব্র্যান্ড নেই। তো আমার মনে হয় এই ব্যক্তি সেই ট্রাস্টেড ব্র্যান্ডগুলো তৈরি করতেছে। ব্র্যান্ড যে কোনো কিছু হতে পারে। তো আমাদের বিজনেসের দিকে এগোনো উচিত। আমাদের দেশে তেমন ট্রাস্টেড কোনো ব্র্যান্ড নেই বললেই চলে। এই পণ্য বয়কট নিয়ে যে অনেক কথা হইতেছে, আমরা কোন সাহসে পণ্য বয়কট করতে যাই? আমাদের কোন ব্র্যান্ড আছে, আমাদের কোন প্রোডাক্ট আছে? আমাদের তো কিছুই নেই। হ্যাঁ, পণ্য বয়কট তো অবশ্যই করবো, আমি মন থেকে করি, কিন্তু আমাদের কিছু ব্র্যান্ড দাঁড় করানো উচিত। এই ব্যক্তি হাস্যকর হতে পারে যে আম আবার কিসের ব্র্যান্ড, এটাও তো এটা তো একটা বিজনেস স্ট্র্যাটেজি, এরকমভাবে তো হতে পারে। ধন্যবাদ।